আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, খুবই সংক্ষেপে আপনাদের সামনে অল্প কয়েকটি কথা বলবো। কিন্তু আজকে আমাদের প্রোগ্রামে সম্মানিত থানা আমির উপস্থিত আছেন, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আমি সংক্ষেপে এতটুকু বলতে চাই, তা হলো এ দেশ স্বাধীন হওয়ার এত বছর হলো, কিন্তু আমরা সুখ এবং শান্তির মুখ দেখতে পাই নাই। সুখ এবং শান্তিতে দেশটি চলুক, এটা কি আমরা চাই? চাঁদাবাজ মুক্ত একটি দেশ আমরা কি চাই? সন্ত্রাস মুক্ত দেশ হোক, এটা কি আমরা চাই? বৈষম্য মুক্ত একটি দেশ হোক, এটা কি আমরা চাই? এটাই যদি আমাদের চাওয়া পাওয়া হয়, তাহলে আপনাদের কাছে আমার আহ্বান হলো যে আপনাদেরকে জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে। আগামীকালের জনসভায় উপস্থিতির মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে দেশের মানুষ আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আছি, অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ। এজন্য আমি শুধু মুসলমান ভাইয়েরা যারা আছেন তারা নন, অমুসলিম ভাইরা যারা আছেন তাদেরকেও দাওয়াত দিচ্ছি যে আপনারাও আমাদের হাতকে শক্তিশালী করুন এবং এ কথা বিশ্বাস রাখুন, তা হচ্ছে যে ইসলামেই পারে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার আদায় করে দিতে। কারো অধিকার মানব রচিত আইন দিয়ে কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হবে না, কারো অধিকার আদায় হবে না। বিধায় আমি বলতে চাই, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ বুঝতে পারছে যে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে, আগামী বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ হতে যাচ্ছে। এটা বুঝতে পেরে দেশি বিদেশি হাজারো ষড়যন্ত্র এই ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেবার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন। বহির্বিশ্ব থেকে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিগত প্রধানমন্ত্রী টেলিফোনের মাধ্যমে এদেশের মানুষকে বিভিন্নভাবে প্রস্তুত থাকবার, মোকাবেলা করার এরকম দুঃসাহস দেখাচ্ছে। কথা বলে আমরা বলতে চাই, এত দুঃসাহস দেখানোটা ভালো নয়। এত সাহসেই থাকতো তাহলে আপনি দেশের মানুষ দেশেই থাকতেন, ঠিক না? সাহস যার আছে সে কি বাড়ি ছেড়ে পালায়? সাহস যার নাই সে তো ঘর ছেড়ে বাড়ি ছেড়ে। সাহসটা কতটুকু আছে আপনাদের, এটা আমাদের জানা শেষ হয়েছে, এই দেশের মানুষের দেখা শেষ হয়েছে। তাই আমরা বলতে চাই, আগামীর এই দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামীর পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করব, এই উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি।